আল্লাহ রসুলকে ঘটনা শুনেছি। আমি ব্যবসার উদ্দেশ্যে একটা জায়গায় যাব, তখন আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমার পক্ষ থেকে তার কাছে যেগুলা ছিল ঘোষণা ছিল যে এটা যদি পুরুষ হয় তাহলে রাখবে, আর যদি কন্যা হয় তাহলে কাউকে কিছু বলার দরকার নেই, জীবিত দাফন করে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক আমার স্ত্রীর গর্ভে একজন কন্যা সন্তান দান করেছে। অতএব আমার স্ত্রী ওই কন্যা সন্তানকে দাফন করতে পারবেন। আমার সাথে মিথ্যা কথা বলে আমার বয়ে এই মেয়েটাকে আরেক স্থানে রেখে আসছে। আমি যখন বাড়িতে আসলাম তখন তো এরকম মোবাইলের যুগ ছিল না। আমাকে বলছে সেটা কন্যা সন্তান হয়েছে, আমি জীবিত দাফন করে ফেলছি। আমিও বুঝতে পেরে গেছি কন্যা সন্তান হয়েছে, জীবিত দাফন করে ফেলছে। এর কিছুদিন পরে 2-3 বছর পরে দেখতেছি আমাদের ঘরে সে খেলাধুলা করার মধ্যে একটা মেয়েকে নিয়ে আসবে। ঘরের মধ্যে ছোট ছেলে নিয়ে আসলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, অনেক সময় এদেরকে আদর লাগে, এদেরকে আপনিও খুলে তুলে নেন না। ওই মেয়েটার চেহারাটা খুব আকর্ষণীয় ছিল, কথাবার্তা গুলো অনেক সুন্দর ছিল, এমন সুন্দর কথা ছিল। সে বলতো অনেক সুন্দর সুন্দর ছেলেদের কথাগুলো এমন ভালো লাগেছে। আমি খুব ব্যস্ত মানুষ, তারপরে বসে বসে নাতির কথা দাদা বসে বসে শুনি। বলে আমি যখন তার কথাগুলো শুনতেই থাকতাম। বলে দেখুন অনেকদিন ওই মেয়েটা আমার ঘরে আসা যাওয়া করতেছে, আমার সাথে ওই মেয়েটার সাথে একটা মহব্বত হয়েছে। এখন অবস্থা এমন হয়েছে যে ওকে না দেখলে আমার আর ভালো লাগে না, ওকে নিয়ে সময় না কাটালে আপনার আমার ভালো লাগে না। তার সাথে আমার সাথে একটা মহব্বতের সম্পর্ক হয়ে গেছে। এরকম ছোট ছেলে অনেক আছে না, অনেক সময় ছেলের বোনকে বাপের বাড়িতে পাঠাইলে তার আর দাঁড়িয়ে থাকতে পারে না, গাড়ি রিজার্ভ করে চলে যায়। অনেক সময় তাদের কাছে লজ্জা লাগে, বলে মেয়েটা আসছে 2-3 দিন, আপনি কি জন্য আসছেন? বলে এক নাতির জন্য মন কাটতেছে, সেজন্য আসছি। এখন এক পর্যায়ে আমার স্ত্রী যখন দেখতেছে এই মেয়েটার সাথে আমার সাথে খুব একটা ভালো সম্পর্ক হয়েছে, আমি তাকে আদর করি, স্নেহ করি, আমাকে বলতেছে আপনাকে একটা কথা বলবো। বলে আসলে এটা কার মেয়ে জানেন? স্ত্রী মনে করছে হয়তো মহব্বত হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, এখন আসছে তার যে একটা পশুত্ব ছিল তৎকালীন যুগে মানুষের মধ্যে, সেই পশুত্বটা ফিরে আসবে না, এটা বেশি উঠবে না। বলে এটা হলো আপনার মেয়ে। বলে এই কথাটা বলার সাথে সাথে এতদিনের যত মহব্বত আছে সবগুলা তুলে চলে গেছে, আমার মধ্যে পশুত্বটা আবার ফিরে আসছে। আমি তখন থেকে চিন্তা করতেছি, প্ল্যান করতেছি কিভাবে একে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়, এক সূর্যকে কিভাবে ঘুমিয়ে দেওয়া যায়, এই চিন্তাটা করতেছি। এক পর্যায়ে কোন একটা সময় তার মায়ের থেকে আলাদা করে আমি তাকে নিয়ে জঙ্গলে চলে গেছি। একটা গাছের নিচে তাকে বসে রাখছি, আর আমি বড় একটা গর্ত খনন করতেছি। একটা গর্ত খনন করতেছি, তো অনেক সময় অবস্থা এমন হয় যে আপনার গর্ত খনন করে নিয়ে মাটিগুলা সেখান থেকে তুলে, অনেক সময় আপনাকে পানির ব্যবস্থা করে দেয়। এরকম অনেক সময় ছোট ছেলে, আপনার ছোট ছেলে, সে কোনো কাজ করতে পারে না, তারপর আপনাকে মাঝে মাঝে সহযোগিতা করার চেষ্টা করে। তো ওই মেয়েটা গাছের নিচ থেকে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনি এত কষ্ট কি জন্য করতেছেন? আমি এমন একটা উত্তর ওই মেয়েটাকে দিছি, আমি তাকে বলতেছি তোকে এখানে জীবিত দাফন করার জন্য, তোকে এখানে জীবিত দাফন করার জন্য আমি এই গর্তটা খনন করতেছি। বলে এই কথাটা শোনার পর তারটা একটু একটু বুঝতেছি, সে ভালো খারাপ বুঝতেছে, একটু বড় হয়েছে। বলে সে তার চেহারা মলিন হয়ে গেছে, চোখ থেকে পানি পড়তেছে। আপনি আমাকে যেটা দিবেন আমি সেটার উপর সন্তুষ্ট থাকবো। বলে যদি আমাকে যদি নিতে ইচ্ছা না হয় আমাকে বলে নিয়ে না, আমাকে এখানে ছেড়ে দেন, আমি জঙ্গলের পাতা গাছ খেয়ে নিজের জীবনটা কাটিয়ে নেন, আপনি আমাকে এভাবে শেষ করে দিয়েন। এভাবে মেয়েটা তার যতটুকু শক্তি আছে বাবাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করছে।
এক পর্যায়ে পাষাণ বাবা ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে নিক্ষেপ করছে, আরো ঘর থেকে মাটি দিচ্ছে, আর মেয়েটা চিল্লাচ্ছে, কান্নাকাটি করতেছে, বাবা আমি কোনো কিছুর জন্য আপনাকে আবদার করবো না, আমার জীবন আমি কোনোদিন আপনাকে পাত্র হিসাবে পরিচয় দিব না, আমাকে একটু ছেড়ে দেন, এরকম কান্নাকাটি করতেছে। পরে আমি যখন মাটি দিতে 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 মুখটা থেকে যাবে ওই অবস্থার মধ্যে, তখন আমার মেয়ে চিল্লাই চিল্লাই কাঁদতেছে, আব্বা ইরহাম, আব্বা আমার উপর রহম করো, আব্বা আমার উপর রহম করো বলেছে, একটু সূর্য নিজের জীবনের সূর্যকে টিকে রাখার জন্য কান্নাকাটি করতেছে। তখন আমি ওরা একটা পাথর নিয়ে তার মাথার উপর আঘাত করে তার জীবনের সূর্যটা আমি ডুবিয়ে দিয়েছি। ওই ব্যক্তি যখন এই ঘটনাটা আল্লাহ রসুলকে শুনাইতেছে, তখন আল্লাহ রসুলের চোখ থেকে পানি পড়তেছে, অস্ত্র চলতেছে। আল্লাহ রসুল ওই ব্যক্তিকে, ওই সাহাবীকে বলতেছে, যদিও বা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, তোমার অতীতের সমস্ত গুনাহ সবগুলো মাফ হয়ে গেছে, তো এই মুহূর্তে আমি তোমার চেহারার দিকে তাকাইতে পারতেছি না, তোমার চোখ থেকে আমার ওই মেয়েটার রক্ত খুন এখন আমি দেখতেছি, তুমি আমার সামনে থেকে উঠেছো। এটা ছিল আরবদের মধ্যে মেয়েদের অধিকার, এটা ছিল মেয়েদের ব্যাপারে তাদের, এটা মনে করতে মেয়েরা একটা বন্য, এক পায়ে মারা গেছে তার বিবিকে আলোচনা দখল করে দিত, যেমন ইচ্ছে তেমন করত। এরকম আপনি প্রত্যেক সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় বলেন, সেখানে আপনি একটু রিচার্জ করে দেখেন, মেয়েদেরকে বলে দেওয়া হতো, সাজার কাছে মেয়েদেরকে বলে দেওয়া হতো। এদের মধ্যে আরেকটা কথা ছিল, এখনো অনেক গ্রাম অঞ্চলে আছে, সেটা হলো সতীদাহ। কোন স্বামী যদি মারা যায়, স্বামীর চিতাই স্ত্রীকেও জানানো হয়, জীবিত। সম্পত্তি সম্পত্তি এগুলো কোনো প্রশ্নই ছিল না, সম্পত্তির অধিকার হবে, সম্পত্তির মালিক হবে, বা তার সম্পত্তির ভাগ পাবে, এটা তো কোনো প্রশ্নই ছিল না। নিজে যদি কোনো সম্পদ অর্জন করতো, সেটারও মালিক ওই মেয়েটা হতো না। আরবদের যুগে তো বেঁচে থাকার অধিকারটাই ছিল না। এভাবে আপনি বৌদ্ধ সম্প্রদায় নিয়ে যদি গবেষণা করেন, তারা মনে করে সকল পাপের জন্য দায়ী হলো নারী জাতিরা, বৌদ্ধরা মনে করে। ইহুদি ধর্ম, ইহুদিদের কাছে একজন সতী নারী, একজন সতী নারী থেকে একজন পাপিষ্ঠ পুরুষ অনেক উত্তম। ইহুদিদের ধর্মে এভাবে খ্রিস্টান ধর্মে মেয়েদেরকে বলা হয় জাহান্নামে যাওয়ার একটা দরজা। আমি এদের অনেক আকীদা আছে, সবগুলো তুলে ধরছি না, বিভিন্ন বই থেকে কয়েকটা আকীদা মেয়েদেরকে কি মনে করে, এগুলো এখনো বইগুলো তো আছে, এগুলো আপনারা অনলাইনে চার্জ করলেও পাবেন। যে খ্রিস্ট ধর্মে মেয়েদের ব্যাপারে কি ধারণা ছিল, এদের সাথে কেমন ব্যবহার করা হইতো, এখন তো আধুনিক যুগ। এইভাবে চীন সভ্যতায় একজন চীনী মহিলা, চীন দেশের একজন মহিলা, তার একটা স্ট্যাটাসে সে লিখেছে যে আমাদের সভ্যতায় সবচেয়ে নিকৃষ্ট মনে করা হয় একজন মেয়েকে সবচেয়ে নিকৃষ্ট মনে করা। এইভাবে মিশরের মধ্যে পানি আসতেছে না, নদী শুকায় গেছে, তো তাদের মধ্যে জীবিত মেয়েকে পানির জন্য ওই নদীর মাঝখানে বলি দিয়ে দেওয়া, এই ধরনের প্রথা মিশরের মধ্যে ছিল। এই হলো ইসলাম ছাড়া অন্যান্য যেগুলা ধর্ম আছে, অন্যান্য যেগুলা সভ্যতা আছে, এরা নারীদেরকে কি মনে করে, এর একটা সংক্ষিপ্ত চিত্র। এদের বিস্তারিত যদি আলোচনাগুলো যদি আপনি শুনেন, যদি কাফের থাকেন অন্তর দিয়ে যদি শুনেন, এরপরে ইসলামে নারীকে কি অধিকার দিয়েছে, ইসলামে নারীকে কি মর্যাদা দিয়েছে, এটা যদি আপনি করেন, আপনি কাফের থাকেন মুসলমান হয়ে যান।